আজকে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 5 এবং তার এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তো চলো ক্লাস 5-এর আমরা থার্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। ফাইনাল পরীক্ষায় তোমাদের 50 নম্বরের লিখিত পরীক্ষার পূর্ণ মান দেওয়া থাকবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নদের পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে রয়েছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেইড কোর্সের মধ্যে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে। দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 11 = 11। কয়ের দাগে বলা হচ্ছে আকাশে আক ঝড় বৃষ্টি। লাইনটি কবিতার ড্যাশ কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে অপশান রয়েছে মিষ্টি পাখির কাছে ফুলের কাছে একলা মায়াতরু কবিতা থেকে গৃহীত। তো আকাশে থাক ঝড় বৃষ্টি, এই যে লাইনটা, এটা মিষ্টি কবিতা থেকে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের যে জেলায় শাল বন আছে সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। তো পশ্চিমবঙ্গের যে জেলায় শাল বন আছে সেটা পশ্চিম মেদিনীপুরে রয়েছে। বুকের ড্যাশ ছিটকে গেল সে তখন একটা কাগজের টুকরো। এখানে অপশান রয়েছে ঝাপকাঠি, কাঁপকাঠি, জীবন কাঠি, নিয়ন কাঠি। তো এখানে অপশান সঠিক উত্তর কী হবে? বুকের কাঁপকাঠি ছিটকে গেল, ঠিক আছে, সে তখন একটা কাগজের টুকরো। এরপর উমাতলা হাই স্কুলের অঙ্ক শিক্ষকের প্রিয় কবি ছিলেন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রেমেন্দ্র মিত্র, আল মাহমুদ। উত্তর লিখবে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর। উঙ্গরদাগে জটি পিসিমার ভালো নাম কঙ্কাবতী, ময়নামতি, হরিমতি না বিদুষী? জটি পিসিমার ভালো নাম এখানে হরিমতি। বোম্বাগড়ের রাজা ছড়াটি যার লেখা সেটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সত্যজিৎ রায়, সন্দীপ রায়, সুকুমার রায়। তো বোম্বাগড়ের রাজা এটা হচ্ছে সুকুমার রায়ের লেখা। যৌগিকের বিপরীত শব্দ হচ্ছে যৌগ, মৌল না মৌলিক? তো যৌগিকের বিপরীত শব্দ হচ্ছে মৌলিক। চেতন এর বিপরীত শব্দ হলো সচেতন, অচেতন, চৈতন্য। চেতন এর বিপরীত শব্দ হবে অচেতন। নেক্সট ঝয়ের দাগে আমায়, এটা হচ্ছে উত্তম পুরুষ প্রথম পুরুষ না মধ্যম পুরুষ? তো আমায় এটা হবে উত্তম পুরুষ। আপনাকে এটা উত্তম পুরুষ প্রথম পুরুষ মধ্যম পুরুষ? তো আপনাকে এটা হবে মধ্যম পুরুষ। তিনি উত্তম পুরুষ প্রথম পুরুষ না মধ্যম পুরুষ? তিনি হচ্ছে প্রথম পুরুষ। পরের প্রশ্ন দেখো 2 নম্বর দেখে নিম্নলিখিত প্রশ্নগুলোর অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি লিখতে হবে। উত্তর 1 × 6 = 6। পরের দেখা স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন দুজন বিপ্লবীর নাম লেখো। তো সূর্য সেন, ভগৎ সিং, ঠিক আছে, এনারা স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন। ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি? এটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি। রাম জীবনে পালিত হয় এমন দুটি ব্রত, পরব বা অনুষ্ঠানের নাম লেখো। তো তালনবমী, পৌষ পার্বণ, ভাদব্রত এইগুলো। আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও। কারা এমন করেছিল? চট্টগ্রাম শহরে অল্প বয়সী কিছু ছেলে মাস্টারদার বুদ্ধি মতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়াই করে এমন করেছিল, ঠিক আছে। পরেরটা হচ্ছে আমারও পেট চুঁচুই করছে, বক্তা কে? তো বক্তা হচ্ছে, এখানে উত্তর লিখবে নেপাল। একলা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমায় তুমি লক্ষ্মী বলো এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? মাথার উপর গাছের পাতা ঝরে পড়াকে কবি মস্ত আশীর্বাদ বলেছেন। আখের প্রসঙ্গ রয়েছে তোমার পাঠ্যসূচির একটি রচনার নাম লেখো। তো বোকা কুমিরের কথা, সেখানে আখের প্রসঙ্গ রয়েছে। যে কোনো 5টি প্রশ্নের অতি সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে 3 নম্বর দাগে, এবং প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। 1 × 5 = 5। বিপ্লববাবু বলেছিলেন যে ড্যাশ ভালো নেই শরীর খারাপ, ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করুন। এখানে কি বসবে? বিপ্লববাবু বলেছিলেন যে তিনি ভালো নেই, ওকে, শরীর খারাপ, তো এখানে লিখবো আমরা তিনি, ঠিক আছে। এরপর পুরুষ বা পক্ষ কাকে বলে? তো পুরুষ শব্দের অর্থ ক্রিয়ার আশ্রয়, ওকে। গয়ের থেকে বিপরীতার্থক শব্দ কাকে বলে লিখতে হবে। তো কোনো শব্দ অন্য একটি শব্দের বিপরীত অর্থ বা ভাব প্রকাশ করলে সে শব্দ দুটিকে পরস্পরের বিপরীত শব্দ বলে, যেমন হাসি, কান্না, ঠিক আছে। তুমি কি আমার কথা শুনতে, এখানে ড্যাশ দেওয়া আছে। তো পুরুষ অনুযায়ী শূন্যস্থানে ক্রিয়া বসাও। এখানে কী হবে? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এখানে হবে পাচ্ছ, এটা হবে। আমরা এখন খুব ব্যস্ত, ড্যাশ দেওয়া আছে এখানে। তো পুরুষ অনুযায়ী শূন্যস্থানে ক্রিয়া বসাতে হবে। তো আমরা এখন খুব ব্যস্ত আছি। আমার কথা কি ড্যাশ শুনতে পাচ্ছিস? তো ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করতে হবে। তো আমার কথা কি তুই শুনতে পাচ্ছিস? এখানে হবে তুই। এরপরের প্রশ্ন 4 নম্বর থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর যথাযথ উত্তর লিখতে হবে। 2টি প্রশ্নের 2 করে মান দেওয়া আছে, 2 × 4 নম্বর। ক নম্বর দাগে পেটকাটা ও চাঁদিয়ালের কীভাবে দেখা হয়েছিল, তাদের বন্ধুত্ব বা কীভাবে গড়ে উঠল? ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত? তালনবমী গল্পে উল্লেখিত ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কিভাবে কাটে তা উল্লেখ করো।
যে কোনো দুটি প্রশ্নের উত্তর যথাযথ উত্তর লিখতে হবে। 2 4 নম্বর দেওয়া আছে প্রশ্নের মান। কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ। মিষ্টি কবিতায় এই কথাটি কীভাবে প্রকাশ পেয়েছে তা লেখুন। জগদীশচন্দ্র বসু আমাদের শিখিয়েছেন যে গাছেরও প্রাণ আছে, তুমি একথা কীভাবে বুঝতে পারো। এরপর বোম্বাগড়ের রাজা কবিতাটি পড়ে সেখানকার মানুষ ও নিয়মকানুন তোমার কেমন লাগলো তা নিজের ভাষায় লেখো। 6 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের যথাযথ উত্তর দাও। 5 × 1 = 5। বর্ষা রাতে গোপালের দেখা স্বপ্ন কীভাবে মিথ্যা হয়ে গেল তা তাল নবমী গল্প অনুসরণে লেখো। এরপর ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কীভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। 7 নম্বর দাগের এখানে প্রশ্নের মান 5 নম্বর রয়েছে। বোম্বাগড়ে যাওয়ার পরে রাজার সঙ্গে যদি তোমার বন্ধুত্ব হয়ে যায় আর তোমাকেই নিয়মকানুন একটু আধটু বদলে দিতে বলেন তিনি, তবে তুমি কি করবে। মনে করো একদিন তুমি বাড়িতে একলা ছিলে, সারাদিন তুমি যা যা করেছো তা দিনলিপি আকারে লেখো। এরপর দেখো 8 নম্বরে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ রচনা লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। এখানে রয়েছে দুর্গাপুজো, জাতীয় পতাকা, গাছ আমার বন্ধু, জগদীশচন্দ্র বসু, যে কোনো একটি বিষয়ে রচনা লিখতে হবে। এরপর রয়েছে বাঙালির প্রিয় উৎসব। ওকে, 9 নম্বর দেখা হচ্ছে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র রচনা করতে হবে। প্রশ্নের মান 5। অসুস্থতার কারণ জানিয়ে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষকের কাছে একটি ছুটির আবেদনপত্র লেখো। এবং ক্ষয়ের দাগে ভিন রাজ্যে কর্মসূত্রে থাকা বাবাকে মায়ের অসুস্থতার কথা জানিয়ে একটি চিঠি লেখো। যে কোনো একটি বিষয়ে পত্র লিখতে হবে। ওকে, দেখো এই ছিল তোমাদের পঞ্চম শ্রেণী বা ক্লাস 5-এর 3rd ইউনিট টেস্ট 2025 সালের বেঙ্গলি বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপার আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করে নেবে। ফাইনাল পরীক্ষার জন্য 5টি সেট তোমাদের দেওয়া হলো। প্রতিটা সেটের প্রশ্নোত্তর তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমরা সব প্রশ্ন এর মধ্যে থেকে কিন্তু কমন পাবে। এবং এর পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে রয়েছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। পেইড কোর্সের মধ্যে কিন্তু এর পিডিএফগুলো দেওয়া থাকবে। যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর চলো আমরা এই ভিডিওটিকে আজকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।